বুখারী বর্ণনা এসেছে 1969, মুসলিমে রয়েছে 1156 নম্বর বর্ণনায় হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত অধিক সাওম পালন করতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর সাওম বা রোজা পরিত্যাগ করবে না। আবার কখনো এত বেশি সাওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন, তখন আমরা বুঝতাম তিনি মনে হয় আর এই সাওম বা রোজা রাখবেন না। অত্র হাদিসগুলো থেকে অনেকগুলো হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কি আমল করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করা হলো যে এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণ সাওম রাখতেন, রোজা রাখতেন রমজান মাস ব্যতীত। রমজান মাসে যে সিয়াম বা সাওম বা রোজা পালন করতেন, এই শাবান মাসে এত পরিমাণ সাওম বা রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা মনে করতাম মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসে রোজা আর ছাড়বে না, আর পরিত্যাগ করবে না। এই যে রোজা রাখতেছে শাবান মাসে এত পরিমাণ সাওম কেন রাখতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই শাবান মাসে মানুষের রিজিক বন্টন করা হয়, এই শাবান মাসে মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়। কখন করা হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আমরা তো মনে করেছি যে শাবান মাসে 15 তারিখেই সব কিছু হয়, নাকি বলেন? আমরা তো মনে করি যে শাবান মাসে 14 দিবাগত রাত্রে 15 শাবানে আল্লাহ তাআলা সব কিছু করেন, সেদিন একদিন করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তার বান্দাদের আমলগুলো কখন ওঠানো হবে, তা জানতেন না। বান্দাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় এই শাবান মাসে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। কি করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মানুষেরা বুঝে নিল সেদিন হলো মধ্য শাবানের রাত, 14 দিবাগত রাত্রি যে আল্লাহ আসমান থেকে জমিনে নেমে আসেন, সেদিন আল্লাহ তাআলা সবকিছু করেন। এটা হলো জাল কথা, জাল হাদিস আছে, এটা জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এত সিয়াম বা সাওম বা রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তিনি আর এই সাওম আর ছাড়বে না। এই যে রোজা রাখতেছে, সিয়াম রাখতেছে, আর মনে হয় এই শাবান মাসের রোজা বা সিয়াম আর পরিত্যাগ করবে না। আবার তিনি বলেন কোন এক বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি আর সাওম রাখতেছেন না, মনে হয় তিনি আর এই শাবান মাসে সাওম রাখবে না, মনে হয় আর রাখবে না। কিন্তু দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে গিয়ে আবার এই শাবান মাসে রোজা আরম্ভ করলেন। আমরা শাবানের কথা করব, পরে আসতেছি। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সাওম রাখতেন। তিনি বলেন যে আমার এই আমলগুলো আল্লাহর দরবারে, আমার নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক যাতে আমি সাওম অবস্থায় থাকি। অত্র হাদিস দ্বারা প্রমাণ করে যে শাবান মাসে
বান্দা বান্দির নেক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এই শাবান মাসে বান্দা বান্দির সকল বান্দা বান্দির আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, তোমরা শাবান মাসে বেশি বেশি করে সাওম রাখো, যাতে তোমাদের আমলগুলো সাওম অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। এজন্য শাবান মাসে বেশি বেশি করে রোজা বা সাওম বা সিয়াম রাখতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে মাসে এত সাওম পালন করতেন, অন্যান্য মাসে এত পরিমাণ নফল সাওম বা রোজা রাখতেন না। রমজান মাসে গোটা রমজান মাস সাওম পালন করতেন। রমজান মাস ছাড়া আরও যে অন্যান্য মাস আছে এত সাওম পালন করতেন না। কিন্তু এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাওম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয় তিনি আর এই শাবান মাসে রোজা রাখ পরিত্যাগ করবে না। দেখা গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের কয়েকটি দিনের সিয়াম পরিত্যাগ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের কয়েকটা দিন সাওম পালন করতেন না। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে পুরা মাস প্রায় সাওম পালন করতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবারা, তোমরাও এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করো, যাতে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করে শাবান মাসে যাতে তোমরা পবিত্র থাকো। সিয়াম পালন করা অবস্থায় তোমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা ছিল না যে কোন দিন কোন সময় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। কিন্তু মানুষ কিভাবে বেছে নিল, মানুষ কেমনে বেছে নিল? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবান মাসের 15 তারিখ রাত সম্পর্কে তিনি বলেন, হাদিসটি জাল পর্যায়ে রয়েছে। হাদিসটি ইবনে মাজাহ রয়েছে 1388 নম্বর বর্ণনায়, মিশকাত আছে 1308 নম্বর বর্ণনায়। হাদিসটি কি আছে একটু শুনেন। তাহকিক কি করা হয়েছে হাদিসের ভাষায়, তাহকিক কি করা হলো, অথচ হাদিসটি জাল জাল পর্যায়ে গেল কিভাবে বলা হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, কিন্তু তিনি আসলে প্রকৃত সাহাবী নয়। এই ব্যক্তির নামে হাদিস চালিয়ে দিয়েছে, এই ব্যক্তির নামে হাদিস চালিয়ে দিয়েছে যে মধ্য শাবান রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসার পরে বান্দাদের ঘোষণা করেন, কি আছো রোগাক্রান্ত তোমার কাছে চাও, কি আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও, কি আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এইভাবে ফজর পর্যন্ত রাখতে থাকেন। অথচ হাদিসটি জাল, হাদিসটি কি জাল। আপনি মোবাইলে গিয়ে গুগলে সার্চ দিবেন ইবনে মাজাহ 1388 নম্বর বর্ণনায়, মিশকাত লিখে সার্চ দিবেন 1308 নম্বর বর্ণনায়। এই হাদিসটি আসার পরে তাহকিকে লেখা থাকবে যে তাহকিকে লেখা আছে হাদিসটি জাল। আপনি মোবাইলে গিয়ে সার্চ দিবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন যে ইবনে মাজাহ হাদিস 1388 নম্বর বর্ণনায়, সার্চ দেওয়ার পরে দেখবেন যে হাদিসের নিচে লেখা আছে হাদিসটি জাল। হাদিসটি কি আসবে, তাহকিক করা হয়েছে নিচে যে হাদিসটি কি জাল। নেটে গিয়ে সার্চ দিবেন, দেখবেন আপনি হাদিসটি জাল পর্যায়ে চলে গেছে। হাদিসটি সহিহ নয় যে 15 শাবান 14 দিবাগত রাত্রিতে আল্লাহ একদিন নেমে আসে, এই কথাটি সঠিক নয়। সহিহ হাদিস দ্বারা প্রমাণ যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন সপ্তম আকাশ থেকে উপরে থেকে নেমে এসে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ প্রত্যেক দিন ডাকতে থাকেন। কিন্তু শাবান মাসে 15 তারিখে আসবে, এই হাদিসটি জাল। সহিহ হাদিস হলো আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে বান্দাদেরকে ডাকতে থাকেন। বলতেছিলাম যে এই শাবান মাসের আমল কি হবে।
এই শাবান মাসের জন্য করণীয় হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সাওম রাখতেন। সাহাবে কেরাম এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতেন এবং উম্মতে মুহাম্মদী উম্মত যারা হবে তাদেরকে ওই শাবান মাসে বেশি বেশি আমল করতে হবে, যাতে আমাদের আমলগুলো সাওম অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। কি করবেন? এটাই হলো সুন্নাত, যে শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতে হবে, যাতে আমার আমলগুলো, আপনার আমলগুলো সাওম অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। কি করবেন? এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতে হবে, বেশি রাখবেন। আবার এই শাবান মাসে 3টি রোজা কে রাখবে? এই শাবান মাসে 3টি সাওম কে রাখবে? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসে 3টি সাওম কে পালন করবে, কারা রাখবে, এ সম্পর্কে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাস ছাড়া, শাওয়াল মাস ছাড়া বাকি 10টি মাস, অথবা শাবান মাস ছাড়া, একটা হলো রমজান মাস ছাড়া, শাওয়াল মাস ছাড়া, শাবান মাস ছাড়া, বাকি কয় মাস থাকলো? 9টি মাস থাকলো। যারা এই 9টি মাসে সাদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের সাওম রেখেছেন, যারা 9টি মাস, রমজান মাস ছাড়া, ওটা তো 30টি করতে হবে, শাওয়াল মাসে 6টা করতে হবে, এটা কোনো মাপ নাই। তারপরে এই শাবান মাস ছাড়া, আর বাকি তাহলে কয় মাস? 9 মাস। এই 9 মাস সাদের আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখে যারা, সাদের 13, 14, 15 তারিখে যারা প্রত্যেকটা মাসে 3টি করে সাওম বা রোজা রেখেছেন, এই শাবান মাসে তারা এই সাদের 13, 14, 15 তারিখে শাবানে তারাই সিয়াম পালন করবে। আর যারা 9টি মাস সাদের 13, 14, 15 তারিখে সাওম বা রোজা রাখে নাই আইয়ামে বীজের, তাদেরকে এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করা লাগবে। কি বুঝতে পারলেন? বুঝতে তো কথা? যারা রমজান মাস ছাড়া, শাওয়াল মাস ছাড়া আর শাবান মাস ছাড়া 9টি মাস চাঁদের 13, 14, 15 তারিখে যারা রোজা রাখছে, তারা এই শাবান মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখবেন। আর যারা 9টি মাস চাঁদের 13, 14 তারিখ রোজা রাখেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের আমলটা হলো কি? তাদের জন্য আমলটা হলো এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করা লাগবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তাহলে এই আদেশটা কি করবেন এখন? তাই বলছিলাম যে আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি সাওম পালন করতেন। আতিউল্লাহ, আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রাসূলের আনুগত্য করো। যদি আমরা রাসূলের আনুগত্য করতে চাই, তাহলে এই শাবান মাসে বেশি সাওম পালন করা লাগবে। আর যদি বলেন যে আমি রাসূলের আনুগত্য করব না, তাহলে তার জন্য কোনো বিধানই নেই। যিনি বলে যে আমি রাসূলের আনুগত্য করব না, তাহলে তার জন্য কোনো বিধান নেই। তার উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নাই। আর যদি বলে যে আমি রাসূলের আনুগত্য করব, তাহলে এই শাবান মাসে বেশি সাওম পালন করা লাগবে, এবং কি নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর আইন, আদেশ এবং নিষেধ তার জন্য অপরিহার্য। আর যদি বলে যে আমি রাসূলকে মানি না, আল্লাহকে মানি না, তাহলে তার সেও কিন্তু মুসলমানই না। তার উপর কোনো আইন নাই, তার উপর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নেই।
সে আল্লাহকে মানে নাই, রাসূলকেও মানে নাই। আর যিনি আল্লাহ এবং তার রাসূলকে মানবে তার উপরে রোজা, হজ, যাকাত, নামাজ, আল্লাহর আদেশ নিষেধ সেটাকেই মানা লাগবে, অপরিহার্য। তাহলে শাবান মাসে 14 তারিখে রাত জাগবে, পরের দিন একটি সিয়াম পালন করবে, এ মর্মে হাদিস আছে। তবে হাদিসটি সহিহ, হাদিসটি জাল। হাদিসটি কি? জাল। কিন্তু হাদিসটি সহিহ নয়, হাদিসটি জাল। একদিন সিয়াম পালন করতে হবে, এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস নাই যে একদিন রাত জাগবে, পরের দিন একটা সিয়াম পালন করবে, এই মর্মে সহিহ হাদিস নাই, আছে হাদিস জাল। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতে হবে। সারা বছর রোজার খবর নাই, সারা বছর নামাজের খবর নাই, সারা বছর ইবাদতের খবর নাই, শুধু একদিন শাবান মাসে রাত্রে গোসল করবে, সারা রাত জাগবো, পরের দিন রোজা রাখবো, আল্লাহ সব কিছু মাফ করে দেবে বলবে, কোনো হাদিস নেই, সহিহ হাদিস নাই, বানোয়াট হাদিস আছে, জাল হাদিস আছে। তাহলে রোজা রাখবো আমরা কয়টা এই শাবান মাসে? কথা বলেন, কয়টা রাখবেন? কথা কয় না, বেশি বেশি রাখতে হবে। জিলকতে রাখেন নাই, 3টে, জিলহজে রাখে নাই, মুহররমে নাই, সফরে নাই, রবিউল আউয়ালে নাই, রবিউল সানি নাই, জমাদিল আউয়ালে নাই, জমাদিল সানি রোজাও নাই, রজব মাসেও রোজা নাই, করেন নাই। আর এই শাবান মাসে আইসা 3টে করবেন, হবে না, 3-এর অধিক করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে পুরা সাওম পালন করেননি। তিনি এভাবে নফল সাওম পালন করতেন যে এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহধর্মিণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা, তার চেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর কেউ জানতেন না। রাতে থাকতেন, দিনে থাকতেন, সব সময় কাছে থাকতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান ব্যতীত এবং শাওয়াল মাস ব্যতীত এবং এই শাবান মাসে এত পরিমাণ সাওম রাখতেন যাতে আমার আমলগুলো সাওম অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। আমরা এই হাদিস উপরে আমরা আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সাওম পালন করতেন, সাহাবে কেরাম এই শাবান মাসে বেশি সাওম পালন করতেন। আর উম্মতের উপর এটাই হলো সুন্নাত, আমাদের উপর এটা হলো সুন্নাত, যাতে আমরা এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। আর যারা বাকি 9টি মাস জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল সানি, রজব, যারা এই কয়টি মাসে চাঁদের 13, 14, 15 তারিখে রাখছেন, তারা এই শাবান মাসে 3টি করবেন, 13, 14, 15 তারিখে করবেন। 2টি কোনো হাদিস নেই, একটার কোনো হাদিস নেই। যারা বলে যে রাত জাগবে পরের দিন সাওম পালন করবে, হাদিসটি জাল। হাদিসটি কি? জাল হাদিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম খেয়ে বলেন যে আল্লাহর কসম করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বহুত পরিমাণে এমন আমল করতেন। হাদিসটি বুখারীতে আছে 1971 নম্বর বর্ণনায়, মুসলিম আছে 1157 বর্ণনায়, মুসনাদ আহমদে আছে 2151 নম্বর বর্ণনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতেন। বহু হাদিস আছে, হাদিস পড়ে শেষ করা যাবে না,
অনেকগুলো হাদিস এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আর অনেকগুলো হাদিস আছে, সময় নেই। আগামী জুমা যদি বলার তৌফিক তাহলে বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকে সমাপ্ত। তাহলে আমরা এই শাবান মাসে গুরুত্বপূর্ণ আমলটা হলো কি, বেশি বেশি আমরা সাওম পালন করব। আর যারা প্রত্যেক মাসে 3টি করে আমরা সিয়াম পালন করছি, তারা এই মাসে শাবান মাসে 3টি সিয়াম পালন করবে, সেটা আরও অনেক দেরি আছে, আরও দেরি আছে। আর যারা আমরা অন্য মাসে 3টি করে করি নাই, তাহলে এই শাবান মাসে চাঁদ উঠবে আর 2 থেকে 3 দিন আছে। তারপর থেকে আপনারা হিসাব করে এই শাবান মাসে বেশি বেশি করে সাওম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যেন সেটা যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা তাআলা আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।